রাজহাঁস শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং দারুণ লাভজনক এক ধরনের পাখি। কিন্তু অনেক খামারির সবচেয়ে বড় সমস্যা রাজহাঁসের বাচ্চা বাঁচিয়ে রাখা কঠিন। তাই আজকের ভিডিওতে জানব রাজহাঁসের বাচ্চার যত্ন, খাবার, সাধারণ রোগ আর কার্যকর চিকিৎসা পদ্ধতি সহজ ভাষায় বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। আসুন শুরু করা যাক। রাজহাঁসের বাচ্চা জন্মের পর প্রথম 7 দিনই সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই সময় সামান্য অবহেলাই প্রাণঘাতী হতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণ: প্রথম সপ্তাহে ঘরের তাপমাত্রা রাখতে হবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা লাগলে বাচ্চারা একসাথে জটলা করে থাকবে, আর বেশি গরম হলে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। পরিষ্কার পানি: রাজহাঁস পানি প্রেমী, কিন্তু একদম ছোট বাচ্চাদের পানিতে ছাড়বেন না। প্রথম 10 দিন শুধু অল্প গভীর পাত্রে পানি দিন, যাতে তারা শুধু ঠোঁট ভিজিয়ে খেতে পারে, কিন্তু ডুবে না যায়। খাবার: প্রথম থেকেই বাচ্চাদের দিন ছোট দানাদার ফিড, যেমন ব্রয়লার স্টার্টার বা হাঁসের বাচ্চার ফিড। চাইলে এর সাথে সামান্য সিদ্ধ ডিম, কুচানো কলা বা ভাত মিশিয়ে দিতে পারেন। এতে দ্রুত ওজন বাড়ে। বাচ্চাদের পরিবেশ ও চলাফেরা: রাজহাঁস প্রকৃতিতে খুব সক্রিয়, তাই ছোট বয়স থেকেই ওদের হাঁটার জায়গা দরকার। সকালে রোদ ওঠার সময় 15 থেকে 20 মিনিট রোদে রাখেন। এতে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, হাড় শক্ত হয়। রাতে রাখেন শুকনো বাতাস চলাচল আছে এমন জায়গায়। বিছানার জন্য ব্যবহার করেন শুকনো খড় বা কাঠের গুঁড়ো। টিপস: প্রতি 2-3 দিনে বিছানা বদলে দিন, এতে ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ কমবে। রাজহাঁসের বাচ্চার সাধারণ রোগ: এখন আসি মূল অংশে। রাজহাঁসের বাচ্চাদের সাধারণ রোগ ও লক্ষণ। ডায়রিয়া সবচেয়ে সাধারণ সমস্যা। কারণ পরিষ্কার পানি, নোংরা খাবার বা ঠান্ডা লাগা। চিকিৎসা: পানিতে ORS বা গ্লুকোজ দিন, সাথে সামান্য ইলেকট্রোলাইট মিশিয়ে দিন। প্রয়োজনে প্রাণী চিকিৎসকের পরামর্শে নিওমাইসিন বা এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের ঔষধ ব্যবহার করা যায়। ঠান্ডা ও নিউমোনিয়া লক্ষণ: বাচ্চা কাঁপে, নিঃশ্বাসে শব্দ হয়, খাওয়া বন্ধ। চিকিৎসা: তাপমাত্রা ঠিক রাখুন। প্রয়োজনে প্রাণী চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও অ্যান্টিবায়োটিক দিন। ভিটামিন ঘাটতি: পা বাঁকা হয়ে যাওয়া বা দাঁড়াতে না পারা, এটি ভিটামিন B1, D3, E ও ক্যালসিয়ামের অভাবের কারণে হয়। সমাধান: মাল্টিভিটামিন সিরাপ বা ভেটেরিনারি ভিটামিন মিক্স নিয়মিত দিন। প্রতিরোধ ও প্রাকৃতিক চিকিৎসা: রোগের চেয়ে প্রতিরোধী শ্রেয়। প্রতিদিন খাওয়ার আগে পানি ও ফিড পরিষ্কার রাখুন। মাসে অন্তত একবার খামারের চারপাশে চুন বা ফিনাইল ছিটিয়ে দিন। পানির পাত্রে মাঝে মাঝে তুলসী বা হলুদের রস মিশিয়ে দিন, এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নতুন পাখি আনলে 7 দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করুন, এতে সংক্রমণ ছড়াবে না। বড় হওয়ার পর যত্ন: যখন রাজহাঁসের বাচ্চা 1 মাস পার করবে, তখন ওদের পানিতে ছাড়তে পারেন। এই সময় থেকে তারা ঘাস, শামুক, ছোট পোকা খেতে শুরু করবে। প্রতিদিন অন্তত আধা ঘন্টা রোদে রাখলে ওদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। তাই মনে রাখবেন, রাজহাঁসের বাচ্চাকে যত্নে রাখলেই পাওয়া যায় সুস্থ ও লাভজনক রাজহাঁসের দল। পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার আর ভালোবাসাই হলো সফল রাজহাঁস পালনের মূল রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ডেইরি ও পোলট্রি সম্পর্কিত
আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।